ছুটির দিনে ভোটের প্রচারে রাজধানী ছিল সরগরম। নিজ নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা আজ জনসংযোগে পার করছেন ব্যস্ত সময়। ভোটারদের কাছে তুলে ধরেন নির্বাচনী প্রতিশ্রুতি ও পরিকল্পনা। আশা করেন বজায় থাকবে লেভেল প্লেইং ফিল্ড। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভোটের প্রচারের দ্বিতীয় দিন। দিনটি ছুটির, তাই একে পুরোপুরি কাজে লাগানোর কোনো কমতি রাখেননি প্রার্থীরা। নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে যতটা পারা যায় পৌঁছানোর চেষ্টা চোখে পড়ার মতো। মিরপুর মাজার রোড এলাকার গাবতলী কলোনি সহ আশপাশে নির্বাচনী প্রচার চালান ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলে। একই আসনে জামাতের প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান করেন জনসংযোগ ও পথসভা। মানুষের মধ্যে অনেক উৎসাহ এবং সবাই তাদের নিজস্ব মতামত দিতে যাচ্ছে। জবাবদিহিতামূলক ইনসাফ ভিত্তিক সমাধি হচ্ছে আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা সেই সমাজ বিনির্মাণে সর্বোচ্চ নিয়োগ করবো ইনশাআল্লাহ। বাদ-জুমা পারিবারিক কবরস্থানে জিয়ারত করে ভোটারদের দোয়া চান ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। আশ্বাস দেন, কথায় নয় কাজে পরিচয় দেবে বিএনপি। গণসংযোগ করেন এ আসনের 10 দলীয় ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিও। এছাড়া প্রচারে ব্যস্ত সময় পার করছেন পাশের আসন ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। অনেকে দূর থেকে এসে আমাকে জড়ায় ধরতেছে, বলতেছে তোমাদের জন্য আমাদের দোয়া রইল। আবার অনেক বলতেছে পাশ করে ফেলছ। ভাটিয়ারা রামপুরা এলাকায় দিনভর ভোটারদের কাছে ছুটে যান ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। ঘোষণা দেন, হুমকি দিলে প্রতিরোধ করা হবে। একই আসনে অলিগলি চষে বেড়ান বিএনপির এম এ কাইয়ুমও। কেউ যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব। মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসনের যে প্রতিশ্রুতি দিয়েছি, জনগণ এটার উপর আস্থা রেখেছে বলে আমি মনে করি। সমর্থকদের সাথে নিয়ে ঢাকা 7 আসনে ভোটের প্রচার চালান ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। এলাকার উন্নয়নে দেন নানা প্রতিশ্রুতি, হুঁশিয়ারি দেন জামাতের প্রতিও। গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহ। যদি তাদের অন্য কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেব। সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি অবস্থান নিব এবং বিনিময়ে আল্লাহর কাছে চাবো। একইভাবে ঢাকা 10, 16, 18 সহ সবকটি আসনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শুধু জাতীয় নির্বাচন নয়, গণভোটের পক্ষেও গণসংযোগ করেন তারা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জামাতের তারুণ্য উৎসবে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের মতো ভোট হলে 10 দলীয় জোট বসে থাকবে না। যেখানেই ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হবে সেখানেই আমরা জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলব এবং জুলাই যারা আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলেছিলাম সবাই কিন্তু আবার আমরা একসাথে হয়েছি। আমি আপনাদেরই একজন হয়ে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে সারা জীবন আপনাদের সেবা করার সুযোগ চাই আমি সবার কাছে। দল মত নির্বিশেষে সকলকেই আমরা আহ্বান করছি, সকলকেই এটা অংশগ্রহণ করতে হবে এবং হা ভোটের পক্ষে দিতে হবে। তবে কোথাও আচরণবিধি ভাঙার তেমন কোনো অভিযোগ করেননি ঢাকার এমপি প্রার্থীরা। আগামী 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ভোটের প্রচার চালানো যাবে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।